يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم السلام عليكم মাশাআল্লাহ এতক্ষণ আমরা পবিত্র কোরআন পাক থেকে তেলাওয়াত শুনলাম। এবারে আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি। উদ্বোধনীয় গজল তেলাওয়াত করবেন জনাব হাফেজ নাজিমুদ্দিন সাহেব।
ওয়াজ নসিহত শুনছে, যে সমস্ত যুবকদের ঘাটের টাকাগুলো হারাম কাজে ব্যয় হতো, সেই সমস্ত যুবকদের ঘাটের টাকাগুলো আজকে জলসা দিনের মজলিসে খরচা হচ্ছে। এবং যে সমস্ত যুবকরা আগেতে ইসলাম বিরোধী কাজের জন্য লাঠি ধরতো, ইসলাম বিরোধী কাজের জন্য ভিড় করতো, সেই সমস্ত যুবকরা আজকে ইসলামের পক্ষে দাঁড়িয়েছে। এবং আজকের যুগেতে লক্ষ লক্ষ কোটি কোটি যুবকদের অন্তরে রসুল পাক ইসলামের মসজিদ মাদ্রাসার মহাব্বত জেগে উঠেছে। কোনো গুরুত্ব দেয় না, অতটা তাদের মানুষ অ্যাকসেপ্ট করে না। কিন্তু লক্ষ্য করে দেখবেন ভাইজান যেখানেই যায়, যখন স্টেজে ওঠে দুটো জিনিস ফলো করেছে। যখন স্টেজে ওঠে মানুষ কোথা থেকে কিভাবে কেমন করে এসে স্টেজটা ভরিয়ে দেয়। এবং যখন তিনি বক্তব্য দিতে বসেন, তার চেহারার মধ্যে একটা আলাদা, আমি অনুভব করেছি, আপনারা করেছেন কেউ জানি না, তার চেহারার মধ্যে একটা আলাদা অনুভূতি দেখতে পায়, যেন মনে হয় ওই মানুষটার পেছনে কোনো ভয় নাই, স্টেজে কে আছে দেখার সময় নাই, সামনে কে আছে দেখতে চান না। এমন মনে হয় তিনি যেন স্টেজে বসেছে আল্লাহ রাসূলের উপরে কোরবান হতে বসেছে। ঠিক বলে এরকম হতে দেখতে পায়। আর যখন কথা যখন বলেন প্রত্যেকটা মানুষ আলাদাভাবে শোনে, আলাদা একটা আশার করে। এই জিনিসটা ইতিহাস করে আমি দেখেছি। হযরতে রাসূলের পাকের বাবা হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা ভিতর এই সিফাতটা ছিল। হুজুর যখন কথা বলতেন অটোমেটিক মানুষের দিকে আশার করতো, যারা বিরুদ্ধ ছিল তারাও সামনে চলে আসতো। আজকের যুগেতে সেই হোসেন হুজুরের উত্তরসূরি যারা ভাইজান, তারার মধ্যে এই জিনিসটা আমি দেখতে পেয়েছি। তিনি যখন কথা বলেন যারা বাতিল তাদেরকে আকর্ষণ করে নেন এবং মজবুর মধ্যে একটা আলাদা এটা আপনার মেহনতের পর আল্লাহ পাক তাকে যে কবুল করেছেন তার একটা নিদর্শন। এটা নিঃসন্দেহে বলতে হয়, আমি খুদ আলেম হিসাবে আপনাদের নিঃসন্দেহে জানাবো ভাইজান হুজুরকে আল্লাহ এবং তার রাসূল কবুল করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। তার প্রতিফলন তাই বাড়াবাড়ি কিছু বলছি না, সেই অনুরোধ করবো এই ছায়াতলে চলে আসবেন, ইনশাআল্লাহ নাজাত পাবেন। যে রাস্তায় ভাইজান নিয়ে যাচ্ছেন সেই রাস্তায় আমরা সকলে থাকবো ইনশাআল্লাহ। তাহলে দেখবেন দুনিয়া আখিরাত আমাদের কামিয়াব হবে। আমি আমার ছোট্ট ছোট্ট বক্তব্য এখানে শেষ করলাম। ছোট্ট আমরা তাকবীর দেব না। এবার ভাইজানের ভালোবাসার মানুষ এত ঝিমিয়ে পড়লে তো হবে না। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান। আমাদের সকলের ভালোবাসার মহব্বতের মানুষ বড় ভাইজান হুজুর কিবলা, আমাদের সকলের মহব্বতের মানুষ বড় ভাইজান হুজুর কিবলা, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাআত। নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি আশিকে রাসূল নায়েবে নবী আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওফাত দিবস। তার সাথে সাথে আমাদের সকলের প্রাণপ্রিয় বড় ভাইজান হুজুর কেবলা স্বপ্নের সংগঠন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের আজকে 10তম অধিবেশন, বার্ষিক অধিবেশন। আজকে আমরা এই 10ম বার্ষিক অধিবেশনে যে সমস্ত উলামা হযরত হাফেজে কোরআন উপস্থিত হয়েছে, আমরা ওনাদেরকে উত্তরীয় করে সংবর্ধনা দেব। ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে একটি ছোট্ট সংবর্ধনা। আশিকে রাসূল আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি
আশিক রাসূল আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওফাত দিবস আজকে 21 আশ্বিন। তার সাথে আমাদের সংগঠনে ভাইজান হুজুর কেবলার স্বপ্নের সংগঠন, প্রাণের সংগঠন, এই সংগঠনের গাছ ভাইজান হুজুর কেবলা বাংলা, আসাম, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত এছাড়াও বাংলাদেশের বিভিন্ন অলিগলিতে শহর অঞ্চলে বীজ রোপণ করে দিয়েছে। তারই টানে আপনারা এসেছেন মুজাদ্দিদুল জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের সংগঠন, ভাইজান হুজুর কেবলার স্বপ্নের সংগঠন, এই গাছের যত্ন, এই সংগঠনের যত্ন আপনাদেরকেও নিতে হবে। ভাইজান হুজুর কেবলার তিল তিল করে গড়ে তোলা এই সংগঠন আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেখতে দেখতে আমরা 10ম বর্ষ পার করলাম। ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতে আজকে আমরা 10ম বার্ষিক অধিবেশন করিতে চলেছি। আমাদের সকলে ভাইজান হুজুর কেবলা তিনি যেভাবে আমাদেরকে সংগঠনকে পরিচালনা করে যাচ্ছেন, আগামী দিন আরো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়িবে। তার সাথে আমরা সংগঠনের জন্য নিজেদেরকে আগিয়ে আপনারা যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সংগঠনের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানাই। ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত এই সংগঠন দেখতে দেখতে আমরা 10ম বর্ষে পা রাখলাম। এবারে আমরা একটি ছোট্ট বক্তব্য শুনব। জনাব হাফেজ কারি জান্নাতুল ফতিহ ভাইকে একটু তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের সকলের প্রাণপ্রিয় বড় ভাইজান হুজুর কেবলা ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত ভাইজানের সেই স্বপ্নের সংগঠন। আমরা ভাইজানের আদর্শে আদর্শিত হয়ে আজকের দিনে এসেছি। আর তার সাথে সাথে ফুরফুরা শরীফ আশিক রাসূল নায়েবে নবী জনাব আলা হযরত ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলার আজকের দিন ওফাত দিবস। সেই দিকে উপলক্ষ করে আমরা পীরের দরবারে দোয়া নেওয়ার উদ্দেশ্যে এসেছি এবং এখান থেকে আমরা ভালো কিছু নিয়ে যাব। ভালো কিছু বলতে সেটা কি? রসুলের নীতি আদর্শ যে দরবারের মধ্যে আছে সেই দরবারে আজকের দিনে আমরা এসেছি এবং যে দরবারে স্বয়ং রাসূলুল্লাহ এসে আপনার আমার দাদা পীরকে পাগড়ি মোবারক পরিয়ে তেনাকে সম্মান জানিয়ে দাদা পীরকে আল্লাহ কবুল করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এসেছি সেই দরবারে যে দরবার যার দরবারে এসেছে আজকের দিনে আশিক রাসূল নায়েবে নবী জনাব আলা হযরত ছোট হুজুর কেবলা
তেনাকে আমরা আশেকে রসুল ভাবি। তিনি কেমন রসুলের আশেক ছিলেন আমরা সঠিকভাবে জানি না, আমরা মুরিদ দাবি করি। তেনার আল আওলাদদেরকে কিভাবে সম্মান ইজ্জত করতে হবে, তাজিম করতে হবে, আমরা সেটা সঠিকভাবে জানি না। তাই সংক্ষেপে ছোট হুজুর কেবলার একটা কল বলি, আপনাদেরকে বুঝতে পারবেন যে তিনি কি রকম আশেকে রসুল ছিলেন। এক সময় দেখতে পাওয়া যায় 3 থেকে 4 জনা মুরিদ, আপনার আমার মতো মুরিদ। ওই মুরিদ গুলো হঠাৎ করে কিছু সময়ের মধ্যে হজে যাবার নিয়ত করলেন, আল্লাহর কাবা বাইতুল্লাহ যাবার নিয়ত করলেন। নিয়ত করার পূর্বে বেশ কিছু কাজ কামের মধ্যে জড়িয়ে যাওয়ার কারণে সময়টা খুব সংক্ষেপ হয়ে যায়। ওই সময়তে কি করলেন, ওই মুরিদান গুলো আল্লাহর কাবা বাইতুল্লাহ চলে গেলেন। কাবা বাইতুল্লাহ চলে গেলেন, হাজরা আসওয়াদ জমা দিলেন, মিনা মুজদালিফায় গেলেন। এমন করে সমস্ত হুকুম হাকাম গুলো, হজের যে সমস্ত হুকুম হাকাম আছে সব কিছু কমপ্লিট করলেন। রসুলের দরবারে গেলেন, রসুলকে যে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে মদিনা শরীফের সমস্ত কাজ কাম মিটিয়ে বাড়ির দিকে আসতে চাইছে। যখনই বাড়ির দিকে আসতে চাইছে, ওই মুরিদ গুলো চিন্তা করলেন আজকের দিনে যাবার সময় তো আমার পীরের সঙ্গে দেখা হয় না, তাহলে আমরা আসার সময় আগে পীরের দরবারে যাব, তারপরে আমরা আমাদের যে যার বাড়িতে পৌঁছাবো। এক সময় দেখতে পাওয়া যায় কোন পীরের দরবারে আপনারা এসেছেন, সেই পীরের কথা একটু বলে দিয়ে যায়। ওই মুরিদান গুলো ডাইরেক্ট বাড়িতে না গিয়ে ছোট হুজুর কেবলার দরবারে এসে পৌঁছেছে। ছোট হুজুর কেবলার সামনে বসলেন। তৎকালীন সময় মসজিদ ছিল, ওই মসজিদেতে হুজুর কেবলা বসতেন। বসার পরে আরো বিভিন্ন মুরিদ মুতাকিদের সাথে কথাবার্তায় হুজুর আমার লিপ্ত আছে। ওই 3 জনা মুরিদ এসে হুজুরকে বললেন, হুজুর আমরা আল্লাহর কাবায় গিয়েছিলাম, মক্কা শরীফ মদিনা শরীফে গিয়েছিলাম, যাবার সময় আপনার সাথে ঠিক সময় হয়ে ওঠে না, তার জন্য আপনার সাথে সাক্ষাৎ হয় না, তাই আসার সময় আজকের দিন আপনার দরবারে এসেছি। হুজুর কেবলা তো আশেকে রসুল ছিলেন। হুজুর কেবলা জিজ্ঞাসা করলেন, বাবা রসুলের দরবারে গিয়েছিলেন, বলো একটু রসুলুল্লাহর কথাবার্তা বলো। আমি জুলফিকার, আমি তোমাদের কথাবার্তা একটু রসুলের দরবার থেকে এসেছি, তোমাদের জবান থেকে একটু শুনতে চাই। বেশ কিছুক্ষণ এরকম আলাপ আলোচনা করতে করতে আশেকে রসুল নায়েবে নবী জেনার দরবারে, জেনার আজকের দিনে সবরেসানির উদ্দেশ্যে আপনারা এসেছেন, তিনি কেমন আশেকে রসুল ছিলেন। ওই সময়তে দেখতে পাওয়া যায় হুজুর আমার আশেক হয়ে গেলেন, রসুলুল্লাহর ইশকে মুহাব্বতে দেওয়ানা হয়ে গেলেন। হুজুর আমার ওই সময়তে 3টে হাঁকার দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন হাঁকার দিলে, ওই 3 জনা মুরিদ ওই মসজিদের মধ্যে অজ্ঞান বেহুশ অবস্থায় পড়ে গেল। পাশে একটা বদনা ছিল, উজু করার ব্যবস্থা ছিল। হুজুর ওই সময়তে মুরিদদেরকে বললেন, এ বাবা মুরিদেরা, ওই যে পাশে বদনা দেখতে পাচ্ছ, ওই বদনাটা নিয়ে আসো। বদনাটাকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে দেখতে পাওয়া যায় ওই যে 3 জনা মুরিদ অজ্ঞান বেহুশ অবস্থায় পড়ে গেছে। ওই সময়তে ওনাদের মুখে একটুখানি পানির ছিটা দিতে লাগলেন। ছিটা দেওয়ার পরে হুজুরের জ্ঞান, ওই মুরিদানগুলোর জ্ঞানগুলো ফিরে আসলো। ছোট হুজুর কেবলার কদমটাকে জড়িয়ে ধরে বলে, ও আমার পীর জুলফিকার, আজকের দিনে মক্কায় যে জিনিসটা পাই না, মদিনায় যে জিনিসটা পাই না, খোদার কসম আজকের দিনে জুলফিকারের সামনে বসে রাসূলুল্লাহ দিদার হয়ে গেছে। জোরে বলে, আরো জোরে বলে। তেনার দরবারে এসেছি, তেনার আওলাদদের দরবারে এসেছি। দরবার একটাই, দাদা হুজুরের দরবার। কার দরবার বলেন? দাদা হুজুরের দরবার। বিয়াদবি করবেন কপাল ফেটে যাবে, মোহাব্বত করবেন রাসূলুল্লাহর আশিক হয়ে যাবে। কথা ঠিক না ভুল? বিয়াদবি করবে কপাল ফেটে যাবে।
মহাব্বত করবেন, রসুলুল্লাহর প্রেম অন্তরেতে জেগে যাবে। আর অতএব সেই দরবারে এসেছি, সেই ভাইজানের দরবারে এসেছি। ভাইজানের সাথে আমরা সঠিকভাবে কথাবার্তা আদব আখলাকের সঙ্গে আমরা থাকবো বলেন ইনশাআল্লাহ। ভাইজান যে সংগঠনটাকে এগড়ে ধরে আছে, আমরা যে কর্মী, আমরা যে ভাইজানের সঙ্গে সাথ দিয়েছি, আজকের দিনে আমাদের এই যে পরিস্থিতি, সাথ দেওয়ার দরকার আছে না নাই? এই আছে না নাই? তাই সকলকে বলবো, আমরা তো মার খাচ্ছি, মার খেতে খেতে আরো আমাদেরকে মজবুত হতে হবে। জান দিয়ে দেবো তথাপিও হক ছাড়বো না, কিন্তু ঠিক না ভুল ধরে বলে জান রসুলুল্লাহর জন্য, জান আল্লাহর জন্য, আল্লাহ জান দিয়েছে, আল্লাহ নেবে। কিন্তু হকের জন্য যদি জান দিয়ে দাও, জুনায়েদ বাগদাদি দরজা পেয়ে যাবে। হকের জন্য যদি জান দিয়ে দাও, খাজা মঈনুদ্দিন হুজুরের দরজা পেয়ে যাবে। হকের জন্য যদি জান দিয়ে দাও, মুস্তাফা মাদানী হুজুরের দরজা পেয়ে যাবে। হকের জন্য যদি জান দিয়ে দাও, শহীদ আলীর দরজা পেয়ে যাবে। তাই আমরা কুকুর বিড়ালের মতো মরতে রাজি নয়। আমরা জান দিতেও পারি, জান নিতেও পারি, একমাত্র মদিনাওয়ালা রাসূলুল্লাহর জন্য, ঠিক না জোরে বলে। তাই আরো বিভিন্ন রকমের আলেম ওলামারা আছে, ভাইজান হুজুর কেবলা আছে, বেশি লম্বা চওড়া নয়। আমরা আজকের দিনে এসেছি সেই দরবারে, সেই দরবারের আদব বজায় রাখতে হবে। আমি নগণ্য গোলাম, আমার থেকে বড় বড় আলেম ওলামারা স্টেজের মধ্যে আছে, তাদের সামনে বক্তব্য রাখা আমার খুব একটা শোভা পায় না। তাই সেই দিক থেকে খেয়াল করে কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহর রাস্তে মাফ করবেন। আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত দশম বার্ষিক অধিবেশন আপনাদের সকলকে আন্তরিক সালাম মোবারকবাদ জানাই। আমাদের সকলের প্রিয় বড় ভাই হুজুর কেবলা স্বপ্নের সংগঠন, প্রাণের সংগঠন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত দেখতে দেখতে আজকে আমরা 10 বছরে পা রাখলাম। 21 আশিকে রাসূল আলা হযরত ছোট হুজুর বিলকিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াফাত দিবস, তার সাথে আমাদের সংগঠনের আজকে 10ম বর্ষের অধিবেশন। এখন আপনাদের সামনে গজল পাঠ করবে জনাব মাওলানা আবু বকর ফতিহি সাহেব। ভাইকে অনুরোধ করব একটি নাতে রাসূল তেলাওয়াত করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আখিরি রাসূল তুমি নবিয়া কেরাম, আখিরি রাসূল তুমি নবিয়া কেরাম, তোমার কদমে মোর হাজার সালাম নবী, তোমার কদমে মোর হাজার সালাম। আখিরি রাসূল তুমি নবিয়া কেরাম, আখিরি রাসূল তুমি নবিয়া কেরাম, তোমার কদমে মোর হাজার সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমি সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, ছায়া তোমায় করেছে। মেশকেরা তোর যার গায়ের ওই ঘাট, মেশকেরা তোর যার গায়ের ওই ঘাট, তোমার কদমে মোর হাজার সালাম নবী, তোমার কদমে মোর হাজার সালাম। আখিরি রাসূল তুমি নবিয়া কেরাম, আখিরি রাসূল তুমি নবিয়া কেরাম, তোমার কদমে মোর হাজার সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা। বুকে
গরম পাথর বেলা, তবু নবী ভোলে না, তবু নবী ভোলে না। অন্তরে অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসূল তুমি নবিয়া কেরাম, আখিরি রসূল তুমি নবিয়া কেরাম। তোমার কদমে মোর হাজারো সালাম। বোরাক চড়ে যেদিন নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে, পায়ের ধুলাই আল্লাহ রায় ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। জান্নাতে রুমে রুমে, জান্নাতে রুমে রুমে নূর নবীর নাম, জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আমানতু বিল্লাহ। ধন্যবাদ জানাই ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত সংগঠনের দরদি ভাই, প্রাণের ভাই, আপনারা আজকে যারা এসে উপস্থিত হয়েছে, আপনাদের সকলকে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত সংগঠনের থেকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানাই। আজকে আমরা সংগঠনের 10ম বার্ষিক অধিবেশনে এসে উপস্থিত হয়েছি। এই সংগঠনের হাত ধরেই ভাইজান হুজুরুল্লাহর স্বপ্নের নলেজ সিটি আপনারা সকলেই জানেন। ভাইজানের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা আজকে তিলে তিলে একটা একটা করে বেড়ে উঠেছে। সেই সংগঠনে আজকে আমরা 10ম বর্ষ পারা করলাম। ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত এই সংগঠনের কর্মসূচি ভাইজান হুজুরুল্লাহ বাংলা, আসাম, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে করে থাকে। সংগঠনের জান মাল দিয়ে তিনি আমাদের সকলের জন্য গরিবের সহযোগিতা করেন। এবারে আমরা বক্তব্য শুনব জনাব মাওলানা আবুল কালাম সাহেব দেগঙ্গা। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद अल फ़ुरक़ानिल हमीद। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। दुरूद अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्हम्दुलिल्लाह। समस्त प्रशंसा से आल्लाह पाक रब्बुल आलामीन। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রেখে 21শে আশ্বিন আশিকে রাসূল আলা হযরত ছোট হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি ওফাত দিবসে আল্লাহ পাক আনিয়েছেন। সেই আল্লাহ পাকের উপরে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ।
তারই পরে শুকরিয়া জ্ঞাপন যেখানে করতে হয় আখেরি জমানার নবী নূর নবী দয়ার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সার সংক্ষেপে দুটো একটি কথা, যেহেতু ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের 10তম অধিবেশন, এই 10তম অধিবেশনে আমাদের মূল আলোচনা কি থাকবে, যেহেতু আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য, আমরা সকলেই হাজির হয়েছি এবং আরো অনেকে আসবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা আল ইমরান 103 নম্বর আয়াতের মধ্যে সূরা এই আয়াতের শুরুতেই আল্লাহ পাক জানালেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাকসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। একদম শুরুতে আয়াতের কয়েকটি শব্দ আমি উচ্চারণ করলাম, যেহেতু পুরো আয়াত এবং পুরোটা ব্যাখ্যা করার সময় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শব্দ দ্বারা বোঝাতে চেয়েছেন যে আমার বান্দা বান্দীরা, তোমরা পৃথিবীর জমিনে ছত্রভঙ্গ হয়ে যাও না, বিভক্ত হয়ে যাও না, একটা দলে একটা জায়গায় একটা আবদ্ধ জায়গায় থেকে যাও, তোমরা বিভক্ত হয়ে যাও না। আজকের আমাদের উদ্দেশ্য এটাই যে আমরা বিভক্ত যেন না হয়ে যাই, তাই ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচালিত আমরা এই সংগঠন করে থাকি। তবে আগে এই ফুরফুরার মাটি থেকে পরিচালনা করেছিলেন মুসাদ্দেস জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এখন পরিচালনা করছেন তার চতুর্থ প্রজন্মের জনাব পীরজাদা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আব্বাস সিদ্দিকী আল কুরাশি বড় ভাইজান হুজুর কেবলা, তিনি এখন পরিচালনা করছেন। বাগানের তিনি এখন বর্তমানের মালিক হয়েছে। তবে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, হয়তো অনেকের প্রশ্ন আসতে পারে যে ফুরফুরা শরীফ যোগ হলো কি করে, ফুরফুরা থেকে পরিচালিত হওয়ার জন্যই ফুরফুরা শরীফ যোগ। এবং আসুন আহলে সুন্নাত ওয়াল জামাতে এই দলে থাকলে, এই রাস্তায় থাকলে অনেকের প্রশ্ন হতে পারে যে আমাদের লাভটা কি হবে, আমরা কি লাভ পাবো। একটুখানি বিগত পিছনের দিকে 1 মিনিট আলোচনা করি। বনি ইসরাইল গোত্রের বিশ্ব নবী, আগেতে মুসা নবী আলাইহিস সালাম এসেছিলেন, দয়াল নবীর আগে মুসা নবী আলাইহিস সালাম এসেছিলেন। সেই সময় 72 দলে বিভক্ত হয়েছিল আল্লাহর বান্দা বান্দীরা। আমার আপনার নবী দয়াল নবী বলেছেন উম্মতি মুহাম্মাদীদের লক্ষ্য করে, হে আমার উম্মতি মুহাম্মাদীরা, বনি ইসরাইল গোত্রে 72 দল হয়েছিল। আমি রাসূলুল্লাহ আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, তবে একটা দল জান্নাতে চলে যাবে, 72 দল জাহান্নামে চলে যাবে। এই একটা দল জান্নাতে চলে যাবে, সে দলটি কারা? সে কারা যাবে? সাহাবা কেরামরা জিজ্ঞাসা করেছিলেন, সাহাবীদের উত্তরে বলেছিলেন, হে বাবা আমার সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি রাসূলুল্লাহ আমার হুকুম অনুযায়ী এবং আমি এবং আমার সাহাবাদের দল যারা করবে তারা যাবে জান্নাতে, তারা যাবে জান্নাতে, বাকি তারা জাহান্নামে যাবে। সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের দল, এটা হলো নবী ঘোষিত জান্নাতি দল, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দলটা ফুরফুরা শরীফ থেকে পরিচালিত হয়েছিল। এখন বর্তমানে চতুর্থ প্রজন্মের আমাদের ভাইজান হুজুর কেবলা তিনি পরিচালনা করছেন। তবে অনেকের প্রশ্ন আসতে পারে যে আমরা লাভটা কি পাবো। এবার লাভটা শুনুন, হয়তো এর আগে শুনেছেন কিনা জানি না, বলতে পারবো না। তবে 4টে লাভ আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব, যেহেতু সময় সার সংক্ষেপে। প্রথম নাম্বার হলো আল্লাহর সন্তুষ্টি লাভ। প্রথম নাম্বার হলো আল্লাহ সন্তুষ্টি লাভ এবং দাওয়াতি কাজ আল্লাহর নিকট সবথেকে প্রিয় কাজ। যে দাওয়াতি কাজটা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল সন্তুষ্ট হয়, আল্লাহ আল্লাহ রাসূল এবং ভালোবাসে, সেই কাজটাই পরিচালিত হয় বিরান প্রিয় বড় ভাইজান হুজুর কেবলার দ্বারাই। দ্বিতীয় নম্বরে আসুন আমরা আর কি লাভ পাবো। দ্বিতীয় নাম্বার হলো সমাজে ঐক্য, ভ্রাতৃত্ব সৃষ্টি লাভ করে, অর্থাৎ একজন ভাই অপর আরেকজন ভাইয়ের উপরে মহব্বত ভালোবাসা সৃষ্টি হয়। সেটাই এই ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের দ্বারাই সংগঠিত হয়। এবং
তিন নম্বর হলো নবী সুন্নাহ এবং পূর্ণ জাগরণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটাকে জীবিত রেখে আমাদের আকীদাকে স্মরণ করা, আকীদাকে ঠিক রেখে দেওয়া, এটাই আমাদের তিন নম্বর লাভ হবে। চতুর্থ নম্বর হলো দুনিয়াতে সম্মান, আখিরাতে নাজাত। দুনিয়াতে সম্মান, আখিরাতে নাজাত, 4 নম্বরে। এবং ওর সঙ্গে আরো কিছু আছে, যে ব্যক্তি দ্বীন প্রতিষ্ঠায় কাজ করে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে বরকত ও আখিরাতে জান্নাত দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত এই সংগঠনটায় যদি আমরা সকলে জড়িয়ে থাকি, আমাদের লাভ হবে না লস হবে? একটু আওয়াজ দিয়ে বলবেন, একটু আওয়াজ দিয়ে বলবেন, লাভ হবে না লস হবে? নিশ্চিত লাভ হবে। তার কারণ লাভ অনেক হবে। তার মধ্য থেকে সার সংক্ষেপে, সময়ের সংক্ষেপের জন্য 4টি কথা বললাম। ওই জন্য ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনটা আমাদের আঁকড়ে ধরতে হবে। এই সংগঠন যদি আমরা আঁকড়ে ধরি, রাসূল এবং আল্লাহ দুজনকে আমরা ভালোবাসবো, সঙ্গে সঙ্গে আমাদের মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা ভালোবাসতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এই ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের আঙিনার মধ্যে আমরা সকলেই থাকবো, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব। হয়তো আমরা অনেকে সদস্য এখানে এসেছি, বেশিরভাগ আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠনের সদস্য, কিন্তু যারা আমরা এখনো সংগঠনের সদস্য হতে পারিনি, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সেই সংগঠনের সঙ্গে জড়িয়ে থেকে সংগঠনের সদস্য হয়ে যাওয়া। এবং এই সংগঠনের মারফতেই আমরা সকলে জানি পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির নলেজ সিটি আমরা এই পরিচালিত এই সংগঠনের তরফ থেকে আমরা সকলে জানি। সকলের কাছে আমার আবেদন, যেহেতু আমার সকলে অনেকে চেনেন, হয়তো দু একজন না চিনতে পারেন, আর আমার চেনার এই পশ্চিমবাংলার মানুষের চেনার কৃতিত্ব যিনি চিনিয়েছেন তিনি হলেন এই ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠনের কর্ণধার প্রাণপ্রিয় বড় ভাইজান হুজুর কেবলা। তো যাই হোক, এই বলে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। সংগঠনের মধ্যে আমরা সকলেই আঁকড়ে থাকবো, একতাবদ্ধভাবে থাকবো, আমরা কোরআনের আয়াতের দিকে আমল করব। এই আমরা আকতে মিনতি, আমার বিশেষ করে আমার দাবি এটাই যে আমরা সকলেই একতাবদ্ধভাবে সংগঠনের কাজ করব। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম, এই তিনটি মূল লক্ষ্য রেখে বড় ভাইজান কেবলার সংগঠন ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে আমরা 10 বছর এসে পা রাখলাম। এই 10ম বার্ষিক অধিবেশন এখন আপনাদের সামনে গজল গাইবে জনাব হাফিজ ইমরান খান ফাতিহি সাহেব। একটু তাকবীর, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। नात रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम। बातिल ने जब जब बदले हैं तहवर, आया है तब तब मेरी जुबाबर। दुश्मनरा যতই দুশ্মনী করিল, ততবার আমার মুখে আসিল আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। সকলে একসঙ্গে আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। দেখা দাও ও গো নবীজি তোমারি
দিদারের আশাই মোরা আছি দেখা দাও ও গো নবীজি তোমারি দিদারের আশাই মোরা আছি দু চোখ ভরে দেখিব পয়গম্বর I love Muhammad 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 সিদ্দিক ওমর উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর I love Muhammad 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 দুশমনরা যতই দুশমনি করিল ততবার আমার মুখে আসিল I love Muhammad I love Muhammad I love Muhammad নয়নের তারা নবী মুহাম্মদ কলিজার টুকরা নবী মুহাম্মদ জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলা গেল না নার তাকবীর নয়নের তারা নবী মুহাম্মদ কলিজার টুকরা নবী মুহাম্মদ I love Muhammad I love Muhammad I love Muhammad I love Muhammad তুমি আমার আধারের সুপুতারা রাত জেগে তোমায় দিজে পাহারা তুমি আমার আধারের সুপুতারা রাত জেগে দিব তোমারি পাহারা হৃদয় মানি আমার মোহাব্বত হৃদয় মানি আমার মোহাব্বত I love Muhammad 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 দুশমনরা যতই দুশমনি করিল ততবার আমার মুখে আসিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকে রাসূল নায়েবে নবী সুলতানুল ওয়াইজ আলা হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বার্ষিক ইসালে সওয়াব 21 আসিন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত 10 বার্ষিক অধিবেশন আমরা সকলে উপস্থিত হয়েছি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে মাওলানা জুনায়েদ হোসেন সাহেব
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا সম্মানিত ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার আমাদের শেরে তাজ বড় ভাইজান হুজুর কেবলা, সম্মানিত মেম্বারে উপবিষ্ট উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, সম্মুখে উপবিষ্ট দিন দরদি ইমানদার ভাই ও বাবাজিরা, সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের কাছে দুটো একটি কথা আলোচনা করছি। ভাইজান বলেছিলেন দাঁড়িয়ে বলার জন্য, তো আমি প্রথমেই বেয়াদবির ক্ষমা চেয়ে নিচ্ছি। শারীরিক অসুস্থতার কারণেই আমি একটু বসে বলছি। আজকে আমরা যে এসেছি ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের 10তম অধিবেশনে। সংগঠন আমাদের জন্য একটা অত্যন্ত জরুরি। যে জাতির ইউনিটি নেই, যাদের একতাবদ্ধতা নেই, তাদের ধ্বংস অনিবার্য। আপনারা কি মনে করেন? আমাদের দরকার আমাদেরকে দলবদ্ধ হওয়া, একতাবদ্ধ হওয়া। আর তারই জন্য ভাইজান এই ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনটা তৈরি করেছেন আমাদেরকে একতাবদ্ধ করার জন্য। তবে একটা কথা মনে রাখা দরকার, সবাই কিন্তু এই একতাবদ্ধতার মধ্যে আসতে চায় না, চাইবে না। কারণ কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম পরম দুশমন ছিল আবু জাহাল। আবু জাহালের কাছে যেই যেত, আবু জাহাল বলতো মুহাম্মদ একটা পাগল, নাউজুবিল্লাহ, কাছে যেও না। এই আবু জাহালের একটা বন্ধু ছিল যার নাম হচ্ছে আখনাস ইবনে শরীক। আখনাস ইবনে শরীক ঈমান এনেছে, কলেমা পড়ে মুসলমান হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করেছে। তো আখনাস ইবনে শরীক একদিন মক্কা শরীফে আসলেন। মক্কা শরীফে এসে তার সেই পুরাতন দিনের বন্ধু আবু জাহালের সঙ্গে দেখা হলো। তো আবু জাহালকে নিয়ে একটা ফাঁকা ময়দানে মরুভূমি জায়গায় চলে গেল। সেখানে যে আখনাস ইবনে শরীক আবু জাহালকে জিজ্ঞাসা করলো, আবু জাহাল, এখানে তো কেউ নেই, তুই তো আমার ছোটবেলার বন্ধু, সত্যি করে বলতো মুহাম্মদ যে বলছে আল্লাহর নবী, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্যি আল্লাহর নবী? এই ব্যাপারে তোর মতামত কি? তো আখনাস ইবনে শরীকের এই প্রশ্নের জবাবে আবু জাহাল বলেছিল, দেখ আখনাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাতিজা, তবে আমার ভাতিজা জীবনে মিথ্যা কথা বলবে এটা আমি বিশ্বাস করি না। আমার ভাতিজা সত্যবাদী, সে কখনোই মিথ্যা বলতে পারে না। একটু সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন। আখনাস ইবনে শরীক
আবু জাহালকে দ্বিতীয় নম্বরে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা মোহাম্মদ সাল্লাল্লাহু যে বলছে কোরআন আল্লাহর বাণী, এ সম্পর্কে তোর মতামত কি? আবু জাহেল বলেছিল, লাইসা হাযা মিন কালামিল বাশার, কোরআন জগতের কোনো মানুষের লেখা হতে পারে না, এটা সত্য সত্যি আল্লাহর বাণী, এ কথাতে আমার কোনো দ্বিমত নেই। আখনাস ইবনে শরীক আবার বলল, আবু জাহাল মুহাম্মদ সাল্লাল্লাহু যে ধর্মের কথা বলছে, এই ইসলাম ধর্ম সম্পর্কে তোর মতামত কি? আবু জাহাল বলেছিল, আখনাস ইবনে শরীক, ইসলামের মতো খাঁটি ধর্ম দুনিয়াতে আর দ্বিতীয় একটা আছে বলে আমার মনে হয় না। কথাগুলো কে বললো ভাইয়া? কে বলল? আবু জাহাল। তো আখনাস ইবনে শরীক আবু জাহালকে বলল, আবু জাহাল তুই তো সব জানিস, সব মানিস, কিন্তু সত্য জানার পরেও প্রকাশ্যে জনসমক্ষে তা স্বীকার করিস না কেন? আবু জাহাল বলেছিল, আমি মক্কার নেতা, সত্য যদি আমাকে জনসমক্ষে স্বীকার করতে হয় তাহলে আমার নেতাগিরি আর থাকবে না, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু পিছনে গোলামি করতে হবে। তাই আমি সত্য জানার পরেও প্রকাশ্যে তা স্বীকার করতে পারি না। এই যে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, ভাইজান হুজুর কেবলার স্বপ্নের সংগঠন, যার মাধ্যমে মানুষের কাছে ন্যায় ও সত্যের বাণী পৌঁছে দেওয়া হচ্ছে, এটা যারা ওই আবু জাহালের উত্তরসূরি আছে তারা কখনোই এই সংগঠনকে মন প্রাণ থেকে মেনে নিতে পারবে না। চলুন, নাম্বার 1, এই সংগঠনের উদ্দেশ্যে লেখা রয়েছে ধর্মপ্রেম, যার আরবি কথা হলো তাহফুজ দ্বীন, দ্বীনের সংরক্ষণ। আমরা জানি আজ থেকে 2500 বছর আগে মিশরের গদিতে যারা রাজত্ব করত তাদেরকে বলা হতো ফেরাউন। ফেরাউন কিন্তু লকব, ফেরাউন কারণ নাম নয়। নবী মুসা আলাইহিস সালামের জামানায় যে ফেরাউন ছিল তার প্রকৃত নাম ছিল ওলীদ। তো 2500 বছর আগে ফেরাউন, সে যে নিজেকে খোদাই দাবি করলো, সে বলল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। ফেরাউন তার খোদাই দাবিত্বকে মিশরের জমিনে টিকিয়ে রাখার জন্য সর্বপ্রথম যে পদক্ষেপটা গ্রহণ করেছিল সেটা হলো মিশরের মাটি থেকে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে উৎখাত করতে হবে। মানুষকে যদি ধর্মজ্ঞান থেকে বিচ্যুত না করা যায়, ধর্মজ্ঞান থেকে যদি পৃথক না করা যায়, ধর্মজ্ঞান থেকে যদি আলাদা না করা যায়, তাহলে আমার এই খোদাই দাবিত্ব টিকতে পারে না। এজন্য ফেরাউন সর্বপ্রথম মিশরের জমিন থেকে ধর্মীয় প্রতিষ্ঠানকে উৎখাত করেছিল। আজকে 2500 বছর পরে এ জামানার কিছু ফেরাউনেরা তারা ধর্ম থেকে আমাদেরকে বিচ্যুত করার একটা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, যার রক্ষণাবেক্ষণের জন্য ময়দানে নেমেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের তার পাশে থাকার দরকার আছে না নাই? কথা বলেন। সংক্ষেপ কথা, মানব প্রেম। মানব, ইসলাম বলেছে ভালোবাসার কথা। জাহেলিয়াতের যুগে একে অপরের প্রতি মায়া মমতা ছিল না। ভাইজান হুজুর কিবলা সংগঠনের একটা উদ্দেশ্য লিখেছেন মানব প্রেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছেন, সায়াতি জামানুন আলা উম্মতি তাখুযু কুলুবুহুম কাকুলুবিজ জিয়াব, খুব শীঘ্রই আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে যে সময়ে মানুষের অন্তরগুলো হবে হিংস্র জন্তুর ন্যায়। আজকে যদি এর ব্যাখ্যা করি অনেক লম্বা সময় চলে যাবে। মুখে চেহারায় হাত পা রয়েছে মানুষ, কিন্তু অন্তর হিংস্র জন্তুর মতো। তারা হিংস্র জন্তুর মতো মানুষের উপরে যে অমানবিক অত্যাচার চালাচ্ছে, সেই অমানবিক অত্যাচার থেকে মানুষের মাঝে শান্তি ফেরাতে আহলে সুন্নাত ওয়াল জামাত ফুরফুরা শরীফ। 3, একেবারে শেষ কথা, দেশপ্রেম।
দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। মনে রাখতে হবে, আমরা যারা মাইকের বক্তা, আমরা যারা আলেম, আমাদেরকে কথাটা মনে রাখা দরকার। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কখনোই কারবালার ময়দানে শহীদ হতে হলো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি অন্যায়ের কাছে মাথাকে নত করতেন, কি ছিল তার উদ্দেশ্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেশের লিডার কে হবে, দেশের মাতব্বর কে হবে, কে দেশ চালাবে সেটা ঠিক করবে দেশের সাধারণ জনগণ। সাধারণ জনগণ যাকে ভোট দিয়ে দেশের নেতা বানাবে সেই হবে দেশ চালক। আর আমার পরে আমার ছেলে নেতা হবে, আমার পরে আমার উত্তরসূরি কেউ নেতা হবে, এটা হলো রাজতন্ত্র। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজতন্ত্রকে করতেন না, তিনি গণতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন। এই গণতন্ত্রকে বাঁচাতে গিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মুনাফিকদের কাছে কারবালার ময়দানে শহীদ হতে হয়েছিল। আজ ও সে মুনাফিক দুনিয়ার জমিনে জিন্দা আছে। তাদের কুচক্রান্তের জাল থেকে বেঁচে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছায়াতলে এসে এই দেশকে আমাদের রক্ষা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ যেন কবুল করেন, আমাদের ঈমানি পাওয়ারকে আল্লাহ যেন বুলন্দ করেন। বলুন সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠন আমাদের শিখিয়েছে ভাতৃত্ব বন্ধন। সংগঠন আমাদের শিখিয়েছে একে অপরের পাশে থাকা। ভাইজান হুজুর কিবলার স্বপ্নের নলেজ সিটিতে যারা বার্ষিক সদস্য গ্রহণ করেছে বা করিতে ইচ্ছুক, আপনারা দয়া করে অফিসে যোগাযোগ করুন। ভাইজান হুজুর কিবলার স্বপ্নের নলেজ যারা বার্ষিক সদস্য অংশগ্রহণ করিতে চান বা এসেছে, আপনারা অফিসে যোগাযোগ করুন। অফিস আমাদের ভিতরে আছে, অফিসে আমাদের ছেলেরা আছে, আপনারা ওখানে গিয়ে আলোচনা করুন। আজকে আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতে দশম বার্ষিক অধিবেশনে উপস্থিত হয়েছি। আপনারা সকলে সংগঠনের ভালোবাসার মানুষ, প্রাণের মানুষ। ভাইজান হুজুর কিবলার স্বপ্নের সংগঠন ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব মুজাহিদ ফাতিহি সাহেব। আপনারা যারা আজকের মেহমান হয়ে এসেছেন ভাইজান হুজুর কিবলার দরবারে, আপনাদেরকে অনুরোধ করব এদিক ওদিক ছড়িয়ে ছড়িয়ে না থেকে, দাঁড়িয়ে না থেকে, গেটের কাছে জাম না করে আপনারা আসন সংগ্রহ করুন, বসে পড়ুন। এখানে আমাদের জোহরের নামাজ হবে। ভাইজান হুজুর কিবলা আপনাদের সামনে আসবে। এখানে মেহমানদারি ব্যবস্থা করা হয়েছে। আপনারা এদিক ওদিক দাঁড়িয়ে থাকবেন না, দয়া করে বসে পড়ুন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. আজকের মঞ্চে উপস্থিত আলেম ওলামাগণ, বাম দিকে বসে রয়েছেন পীরজাদা আলহাজ মাওলানা বড় ভাইজান হুজুর কিবলা, এবং সামনে আপনারা যারা এসেছেন সংগঠনের কর্মী এবং সংগঠনের সদস্য ও ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্যগণ, সকলকে সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শুরু করছি। আজকের এই ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা ভাইজান হুজুর, বড় ভাইজান হুজুর তৈরি করেছেন। এই সংগঠন করার একটা কারণ রয়েছে। এই সংগঠনে তারা অনেক খেদমত করা যায়। ফুরফুরা পীর মুজাহিদুল জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বিভিন্ন দিক দিয়ে খেদমত করেছে, ইসলামের দাওয়াত দিয়েছেন। 5 হুজুর কিবলা দিয়েছে, তারপরে আওলাদে মুজাহিদুল জামানরাও দিয়েছেন, দিয়ে যাচ্ছেন। কিন্তু এই ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত এটা তৈরি করেছে পীরজাদা বড় ভাইজান হুজুর কিবলা। তিনি আজকে এই সংগঠনের বিভিন্ন দিক দিয়ে মানুষের খেদমত করছেন। শুধু তাই নয়,
আজকে এই যে সংগঠনে অনেকে বলে যে সংগঠনে থেকে লাভ কি আছে, সংগঠনের বাইরে দিক দিয়েও তো খেদমত করা যায়। জি হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই, সংগঠনের বাইরে দিয়েও খেদমত করা যায়, তবে ওটা গঠনমূলক খেদমত করা নয়। আপনাকে খেদমত করতে গেলে একটা গঠনমূলক করতে হবে। শুধু তাই নয়, আজকের আমরা ফুরফুরা দরবার শরীফ এসেছি একটা উপলক্ষ করে। আশেক রাসূল ফানাবিল্লাহ ফানাবি শাইখ জানাব হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জুলফিকার আলী সিদ্দিকী জানার নাম হুজুরের ওয়াফাত দিবস। ওয়াফাত দিবস আজকে আমরা তার দোয়া নেবার জন্য এসেছি, তার রুহানি ফায়েজ নেবার জন্য এসেছি। আজকে আর একটা দিক দেখা যায়, এটা এক লক্ষ্য, আর একটা লক্ষ্য আছে। আজকের আমরা ফুরফুরা শরীফ এসেছি, আজকের আমাদের পূর্বপুরুষরাও ফুরফুরা শরীফ এসেছিল। জি হ্যাঁ, তারা ফুরফুরা শরীফ এসে তারা এসেছিল যখন আম মানুষ হয়ে এসেছিল, কিন্তু ফুরফুরা শরীফ থেকে তারা যখন গিয়েছে আল্লাহ পাকের ওলি হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজকের ফুরফুরা শরীফে আসি, আমরা হালুয়া কিনে নিয়ে যাই, মনসুর কিনে নিয়ে যাই এবং বিভিন্ন আতর টুপি সুরমা কিনে নিয়ে যাই, কিন্তু আমরা আল্লাহর ওলি হতে পারি না। কারণ কি একটাই, কারণ হলো তারা এসেছে ফুরফুরা দরবার শরীফে, সহবত নিয়েছে, সহবতে সালেহ হয়েছে, নেক হয়েছে, তারা সহবতটা নিয়েছে। আমরা সহবত নিই, আমরা কি নিই? আমরা সহবত নিই। হুজুররা কেমন গাড়ি করেছে, বাড়ি করেছে, আমরা সেগুলো দেখি, কিন্তু জি না। আপনি দেখেন হাওড়া জেলার বাকুল শরীফে শুয়ে রয়েছে সুফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি। তিনি কি আমাদের মতো মুসলমান ঘরের ছেলে ছিলেন নাকি? জি না। বাড়ি জানার বাংলাদেশের চট্টগ্রামে হিন্দু ঘরের ছেলে, নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। ফুরফুরা পীর মুজাহিদুর জামান বাংলাদেশে জলসা করতে গেলে, বাংলাদেশে মাহফিল করতে গেলে হুজুরের হাতখানা ধরলেন, আমার ফুরফুরা পীর আমার হাতটা ধরে তুমি ইসলামের ঘরে দাখিল করে দাও। ফুরফুরা পীর মুজাহিদুর জামান জানিয়ে দিলে, আমি আবু বকর তোমাকে জানিয়ে দিলাম, তুমি কেন তুমি আজকে মুসলমান হবে, তুমি তো হিন্দু ঘরের ছেলে। সেই সময় বলেছিলেন, ও ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, আমি আপনার ইসলামকে ভালো লাগে, তাই আপনার ইসলামে দাখিল হতে যান। মুসলমানের ছেলেরা, আমার ভাইয়ানেরা খেয়াল করবেন, সেই সুফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি, ওনার নামটা ছিল প্রতাপ চন্দ্র সেন। ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুর কি করলেন? বললেন, আমার সঙ্গে যেতে হলে আপনাকে ফুরফুরা শরীফে যেতে হবে। সংক্ষিপ্ত বক্তব্য, মুজাহিদুর রহমান ফুরফুরা শরীফে নিয়ে আসলেন এবং তার নামটা চেঞ্জ করে দিলেন, তাকে সহবতে রাখলেন। সহবতে রেখে রেখে একটা সময় তিনি আল্লাহ পাকের ওলি হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাহিদুর জামান তার নামটা চেঞ্জ করে দিলেন, পরিবর্তন করে দিলেন, পরিবর্তন করে সুফি আব্দুল মুমিন হয়ে গেল। নামটা তারা দিয়ে দিল সুফি আব্দুল মুমিন। আজকে আপনি টালি করেন সুফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আজকের ইন্তেকাল হয়ে গেছে। মানুষ তার দরবারে যায়, হাজারো নয়, লাখো নয়, কোটি কোটি মানুষ তার দরবারে যায়, কারণ তিনি সহবত নিয়েছে, সহবতে সালেহ হয়েছে। আদবে আউলিয়া আদবে আবু জাহেল তিনি আদব করেছে, আদবে আউলিয়া হয়েছে। আমরা আজকে মনে বলি, আমরা অন্তরে বলি, মুখে বলি, আদব করি, কিন্তু আমাদের আদব আর তার আদব এক নয়। আমাদের খেয়াল করতে হবে, ফুরফুরা দরবার শরীফ এসেছি, শুধুমাত্র হালুয়া মনসুর কিনে নিয়ে গেলে হবে না। আসে পীর আল্লাহর ওলিরা বসে রয়েছে, পীরজাদারা রয়েছে, পীর সাহেব হুজুররা রয়েছেন, তাদের কাছে যান, তাদের কাছ থেকে বাআত হন, তাদের কাছ থেকে বাআত হয়ে তাদের কাছ থেকে আপনারা সবক নেন, সবক ফাঁস করেন। করতে করতে আল্লাহ পাক তাদের মতো সুফি আব্দুল মুমিনের মতো আল্লাহ পাক তোমাকে আমাকে আল্লাহ পাক আল্লাহর ওলি বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এমনি করে শুয়ে আছে বসিরহাটের জমিনে আল্লামা হযরত বড় মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও দাদা হুজুরের সোহবতে থেকে দাদা হুজুরের কাছ থেকে আল্লাহর ওলি হয়েছে। আমাদেরকে একটাই দিকে দেখতে হবে, আমাদের সকলকে একটাই দিকে দেখতে হবে। ফুরফুরা শরীফে শুধু এসে চলে গেলে হবে না, ফুরফুরা শরীফ থেকে কিছু নিয়ে যেতে হবে। কি নিয়ে গেলেন সেটা একবার মনে প্রশ্ন করবেন। আমি সংক্ষিপ্ত সময়, বেশি অনেক আলেম ওলামাগণ আছে, তাদের সামনে বক্তব্য দেয় এটা আমার শোভা হয় না, তারপরেও আলেম হয়েছি। ফুরফুরা দরবার শরীফ থেকে, ফুরফুরা পীর মুজাহিদুর জামানের মাদ্রাসা থেকে টাইটেল পাস করেছি। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি এখানেই সমাপ্ত করলাম, এখানে সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।
ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত সংগঠনের আজকে আমরা দশম বার্ষিক অধিবেশনে উপস্থিত হয়েছি। যারা দাঁড়িয়ে আছে অনুগ্রহ করে দয়া করে আপনারা নিজ নিজ আসনে বসে পড়ুন, দাঁড়িয়ে থাকবেন না। ভাইজান হুজুর কেবলা আপনাদের সামনে আছে, দয়া করে আপনারা দাঁড়িয়ে থাকবেন না। আমাদের ভাইজান হুজুর শিখিয়েছে শান্ত ভাতৃত্ববন্ধন এই সংগঠনের হাত ধরে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের আমরা সকলেই কর্মী, আমরা সকলেই ভালোবাসার মানুষ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে জনাব মাওলানা মুজাফফর হোসেন সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد في الفرقان الحميد: إن الله ملائكته يصلون على النبي تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। যদি যেতে नहीं পাই সোনার মদিনা, যদি যেতে नहीं পাই সোনার মদিনা, দিয়ে দেখা স্বপ্নে ও রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই বলো, مولانا محمد وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমাদের সকলে প্রাণপ্রিয় বড় ভাইজান হুজুর কেবলা তৎসহ ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের সকল সদস্যবৃন্দ, কর্মীবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্মকে বর্জন করে আহলে সুন্নাতুল জামাতের ডাকে এবং ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াফাত দিবসে আল্লাহ পাক আমাদের আসার তৌফিক এনায়েত করেছেন, তার জন্য মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একবার আওয়াজ দিয়ে মনোসংযোগ ফিরিয়ে আনুন, নারে তাকবীর। সবাই মিলে দেন নারে তাকবীর। আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। ভাই মনোসংযোগ ফিরিয়ে আনার জন্য বলেছিলাম, আলহামদুলিল্লাহ আমার কথাগুলো মিনিট 5 কথা বলবো ইনশাআল্লাহ। আমি ছোটবেলায় ফুরফুরা শরীফ এসেছি, আমার খেয়াল নেই ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দেখেছি, কিন্তু অতটা খেয়াল পড়ে না। নজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর মাথায় ফু দিয়েছেন, আপনি এনেছিলেন, এটা তবু মনে আছে, কিন্তু ছোট হুজুরের স্মৃতি আমার মনে পড়ে না। ছোট হুজুর তানার ওয়াফাত দিবসে এসেছি, আমরা জানারও উপস্থিত হয়েছি। আমরা সবাই ছোট হুজুরকে অনেকে দেখেছি, অনেকে দেখেনি, কিন্তু তানার আওলাদগণ এখনো হায়াতে রয়েছেন। আমরা সবাই বড় ভাইজান হুজুর কেবলার মুখের দিকে আমরা সবাই একটু তাকাই, তারপর আমি একটি গজল বলবো ইনশাআল্লাহ। সবাই একটু ফিরে তাকান ভাইজানের দিকে ইনশাআল্লাহ। তাকবীর, নারে তাকবীর, আরো বড় নারে তাকবীর, নারে তাকবীর। বড় ভাইজান হুজুর কেবলা, আমাদের সকলে প্রিয় বড় ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর। আমি আমার জীবনে যে গজলটা লিখেছি ভাইজান হুজুরের স্মরণে, মানে ওনারই নামে আমি একটি গজল লিখেছি, আপনাকে শুনবেন?
রাজি আছেন ইনশাল্লাহ? তাহলে তকবীর এরকম নয়, ফুরফুরা শরীফ এসেছি, আবার আগামীতে আসতে পারবো কি জানি না, মনে করতে হবে এটাই হয়তো আমার শেষ আশা। সেই শেষ আশা নিয়ে একবার তকবীরের আওয়াজ দিতে হবে। যেন এটাই আমাদের বড় ভাই বলেছিলেন যে আমি ব্রিগেডে যে সভাটা করে রেকর্ড করে দিয়েছি, আমার রেকর্ড যদি ভাঙতে হয় আমি রেকর্ড ভাঙবো। আজ আমরা যারা এসেছি তকবীর দিয়ে রেকর্ড করতে চাই, রাজি আছেন ইনশাল্লাহ? তাহলে একবার তকবীর গান দেখি, নারে তাকবীর, আর একটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, আমাদের সকলের প্রিয় বড় ভাইদের হুজুর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর। আমি শুরু করবো গজল ইনশাআল্লাহ, তবে তাকবীর কিন্তু আপনাদের দিতে হবে। প্রথমত আহলে সুন্নাতুল জামাত অর্থাৎ ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের অনেক আলহামদুলিল্লাহ একাধিক কর্ম রয়েছে। তার ভিতরে একটা রয়েছে দেশপ্রেম, তাই তো নাকি ভাই? একটা আছে মানব প্রেম। আপনারা জানেন ইদানিং করে বড় ভাই হুজুর কেবলা তিনি বিভিন্ন দিকে এই স্লোগান দিয়েছেন, এই আওয়াজ তুলেছেন জাতির জন্য, কওমের জন্য, মুসলমানের জন্য এবং বিশেষ করে মসজিদ মাদ্রাসার জন্য আওয়াজ তুলেছেন না তুলেনি? একটু জোরে বলেন। এবং সেটাকে কেন্দ্র করে ছোট ভাইজান হুজুর কেবলা তিনি, ছোট ভাইজান হুজুর তিনি জেলখানায় বন্দী ছিলেন। এই জেলখানায় বন্দী হয়ে তার সম্মান বেড়েছে না কমেছে? আমরাও যদি এই আহলে সুন্নাতুল জামাতের কর্মী হিসাবে যদি আগামী দিন বন্দী হই, আমাদের সম্মান বাড়বে না কমবে? একটু জোরে বলেন, বাড়বে না কমবে? তাহলে সেই সুবাদে আজ এখান থেকে একটি প্রতিবাদ হবে। এটাই হলো পশ্চিম বাংলার জন্য আপনারা জানেন রাজ্যসভা আছে, আর আমাদের দেশের যেমন কেন্দ্র রয়েছে দিল্লি। আমরা মনে করি আহলে সুন্নাতুল জামাতের অনুসারীরা তথা আমরা সকল পশ্চিম বাংলার মুসলমানরা জানি ফুরফুরা শরীফ আমাদের কেন্দ্র, ঠিক কিনা ভাই? সেই কেন্দ্র থেকে একটি স্লোগান, একটি কবিতা আবৃত্তি করছি, শোনেন। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল? আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল? ওরে এই দেশে কি মুসলমানের রক্ত রোয়া নেই? দেশের উপর আসলে আঘাত মুক্তি পেতে দেই। আর কতদিন দেখবো এসব ফাইনাল চলাচল? ভক্তবন্দী আওয়াজ তোলে আজি তোরা রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালো মোরা রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালো মোরা রুখতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আওয়াজ দেন না, নারে তাকবীর। আজ বাংলা নয়, গুজরাট নয়, অস্থির গোটা দেশ। পার্লামেন্টে বসি তোমরা নাটক করছো বেশ, মাদ্রাসার মসজিদ গুলো করতে চাইছো শেষ, ওয়াকফ সম্পদ লুটবার ফন্দি করছো বেশ। ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ, মুসলিম তুমি ঘুমিয়ে কেন করছে ওঠো আজ? ওই চাওয়ালাবে খ্রিস্টান নিয়ে বন্ধুত্ব সাম্প্রদায়িক দাঙ্গাবাদী রাজ করতে চায়, রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালো মোরা মোরা রুখতে চাই। আওয়াজ হবে না, নারে তাকবীর? আরেকটু জোর হবে না, নারে তাকবীর? যেহেতু অনেক ওলামা, ছোট করে আপনাদের কাছে শোনালাম। মূল আজকে আমি ভাইজানকে নিয়ে কবিতা আবৃত্তি করব। তার আগে আমি জীবনে ইচ্ছা ছিল ফুরফুরা শরীফে গিয়ে অন্তত এই কবিতাটা আবৃত্তি করব, ইনশাআল্লাহ সেটা আজ আমার তকদিরে হয়েছে। তা আমি বড় ভাইজানের নামে একটি গজল আমি আবৃত্তি করছি। তার আগে আমরা যারা ভাইজানের অনুসারী অর্থাৎ মহব্বতের মানুষ, সবে একটু আওয়াজ জোরে দেন, নারে তাকবীর। লাখো জনতার হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতার হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। তুমি আছো বাংলার বীরের জোকারে, হাসি মারা মুখ নিয়ে সবার তলার, কি যে তোমায়া দিয়ে জোড়াই তুমি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতার হৃদয়
আব্বাস ভাইজান তুমি হীরার খনি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি তোমার পরিচয় তুমি বলনি তুমি কাল দিয়ে জনতা চিনছ তুমি তোমার পরিচয় বলনি তুমি কাল দিয়ে জনতা চিনছ তুমি মায়া ভরা মন গুলো জিতেছ তুমি আব্বাস ভাইজান তুমি হীরার খনি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি দু চোখেতে কত স্বপ্ন সোনালি সংসার কাজে তো না তুমি যে সিলসিলাত আশিক ভাইজান আব্বাস ভাইজান তুমি হীরার খনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি আমি শেষ করার আগে আমি এখানে যত ভাইরা রয়েছে আগামী দিনে অনেক ঝড় আসবে সেই ঝড়ে আমরা কি ভাইজান ছেড়ে চলে যাব জোরে বলো তাহলে আমি বলবো ভাইজান কি দামান আপনারা বলবেন নেহি ছোড়ে ঠিক আছে ভাই বড় ভাইজান কা দামান বড় ভাইজান কা দামান বড় ভাইজান কা দামান ছোট ভাইজান কা দামান নারে তাকবীর আলে সুন্নাতুল জামাত আলে সুন্নাতুল জামাত নারে তাকবীর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত একটু তাকবীর দেন নারে তাকবীর বড় ভাইজান হুজুর কিবলা আমাদের সকলের প্রাণ প্রিয় বড় ভাইজান হুজুর কিবলা নারে তাকবীর ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত আমাদের সকলের প্রাণ প্রিয় বড় ভাইজান হুজুর কিবলা ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের সদস্যবৃন্দ নারে তাকবীর আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে সংগঠনের প্রতিষ্ঠাতা সারা বাংলার যুবকদের নয়নের মনি আমাদের সকলের প্রাণ প্রিয় পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা এই ফুরফুরা শরীফ প্রতিষ্ঠিত করার জন্য মুজাদ্দিদুল জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সারা বাংলা ঘুরে ঘুরে অক্লান্ত পরিশ্রম করে ফুরফুরা শরীফ আজকে আমরা চিনি পেয়েছি সেই দাদা হুজুর পীর কিবলা ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত আজকে অধিবেশনে এখন সংক্ষেপে বক্তব্য রাখবেন মাওলানা নুরুল্লাহ আমিনী কি হলো জ্যাক খুলে দিচ্ছেন জ্যাকের জন্য ডিস্টার্ব হচ্ছে আমি তো হেডফোনে শুনছি কিন্তু ও তেরকে ডিস্টার্ব হচ্ছে বলে ভাই আপনি এমনি এই ও থাকে এই আমাদের ভালো করে মাইক চালাও अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू व तआला नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद আজকের 21শে আশ্বিন ফুরফুরা শরীফের আলা হযরত নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া শায়খুত তরিকাত আশিকে রাসূল ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির ওফাত দিবস উপলক্ষে আজকের লাখো মানুষ ফুরফুরা দরবার শরীফে হাজির হয়েছে এবং হবেন আজকের বিশেষত আমরা ফুরফুরা শরীফের একটি অন্যতম জায়গা
ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার আলহাজ হযরত মাওলানা পীরজাদা আব্বাস সিদ্দিকী ওয়াল কুরাইশি সাহেবের দরবারে আমরা হাজির হয়েছি বিশেষ কিছু কথা শোনার জন্য এবং তার উপরে আমল করার জন্য। তো খুবই মুখতাসার কালাম। জাতি যখন ডুবে যায় ডুবন্ত অবস্থায় এই জাতিকে বাঁচানোর জন্য কেউ না কেউ জাতির সামনে পাহারাদার হয়ে দাঁড়িয়ে যায়। আজকের এই জাতির করুণ অবস্থা, কঠিন পরিস্থিতিতে বাংলার মানুষ যখন ঘুমিয়ে আছে, এই জাত এই কওম কে বাঁচানোর জন্য আমাদের প্রাণ প্রিয় দুই ভাইজান আলহাজ হযরত মাওলানা পীরজাদা আব্বাস সিদ্দিকী ওয়াল কুরাইশি সাহেব এবং ভাঙড়ের এমএলএ পীরজাদা মাওলানা নওশাদ সিদ্দিকী ওয়াল কুরাইশি সাহেব তারা দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে এই জাতিকে বাঁচানোর জন্য যে প্রচেষ্টা চালাচ্ছে, যদি আমরা দুই ভাইয়ের সঙ্গে সাথ না দিতে পারি আগামী দিন আমরা পানিতে ডুবে মরে যাব, আমাদের বাঁচাবার কেউ থাকবে না। কথা ঠিক না? তাই আমি সংক্ষেপ কথা বলি যে ভাই আমরা অন্তত যে জাতির আমির নেই, যে জাতির রাহাবার নেই, যেমন গার্জেন হারা সন্তানের কোনো অস্তিত্ব থাকে না, আমিরবিহীন গার্জেনবিহীন কোনো মানুষ বেঁচে থাকতে পারে না। তাই বহু নেতা, মুসলিম নেতা যারা মুসলিমদেরকে বিপদে ফেলার চেষ্টায় তারা অপেক্ষায় আছে, কিন্তু আমরা দুই ভাইকে পেয়েছি এই ডুবন্ত জাতিকে ভাসিয়ে তোলার জন্য ইনশাআল্লাহ। তো আমি অনেক আলেম ওলামা এখানে আছে, আমি সংক্ষেপ করছি। তবে একটি কথা, আমি একটি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির অভিভাষণ কথা মন দিয়ে শুনে। এটা হচ্ছে 1327 সালে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কলিকাতায় এই জাতির জন্য যে বক্তৃতা করেছিলেন, এই জাতিকে বাঁচানোর উদ্দেশ্যে যে বক্তৃতা করেছিলেন, সেই বক্তৃতা বই আকারে ছাপা হয়েছিল 1327 সালে। এটা বাংলাদেশের যশোর জেলাতে এই বইটা ছাপা হয়েছিল। এই বইটা আমি অনেক কষ্ট করে সংগ্রহ করে এনেছি কপিরাইট করে। যদি বড় ভাইজান চান এই বইটাকে ছেপে জাতির সামনে তুলে ধরে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির বক্তব্যগুলো জাতির কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে পারেন, আমি ইনশাআল্লাহ কপি দিয়ে দেব। কারণ এই মুহূর্তে আমার কপি ছাপার মতন অবস্থা নেই। তাই আমি বড় ভাইজানের কাছে দাবি রাখছি, দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ঐতিহাসিক ভাষণ, যেটা কলিকাতার জমিনে তিনি রেখেছিলেন বাংলার জাতিকে বাঁচানোর জন্য, সেই অভিভাষণটা যদি ছাপতে চাই আমি সব কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ। এতটুকু আমি দাবি রেখে আমার বক্তব্য আমি মুখতাসার করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের নুরুল্লাহ আমিনী সাহেব ভাই যিনি যে কথা বললেন, আমি কথাতে ইচ্ছা প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ, আমার যা কিছু সবটাই আমার মুজাদ্দেদ জামানে, তিনার উসিলাতেই আমার সম্মান, তিনার উসিলাতেই আমার সবকিছু। অতএব ভাই যেটা চাইছে এটা অত্যন্ত জরুরি ও গুরুত্ব দরকার এই সিলসিলা তথা বাংলার মানুষের জন্য। তাই আমি আগ্রহ প্রকাশ করছি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সাধারণ মানুষের হাতে মুজাদ্দেদ জামানের বক্তব্যটা বই আকারে পৌঁছে দেওয়া যায়, তার জন্য যত যা কিছু করার প্রয়োজন আমি করতে ইচ্ছা প্রকাশ করছি। ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত দশম বার্ষিক অধিবেশনে আমরা এখন আমাদের মাঝে পেয়েছি আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা, সংগঠনের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান কেবলা।
এখন আমরা মুজাদ্দিদুল জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বাগানে বসে আছি। সেই দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির অক্লান্ত পরিশ্রমের ফল আমরা সকলেই পাচ্ছি। সেই দাদা হুজুরকে নিয়ে আমাদের ফুরফুরা টাইটেল সিনিয়র মাদ্রাসার আমার এক ভাই, আমাদের সিনিয়র ভাই জনাব মাওলানা আবুল কালাম লস্কর সাহেব, তিনি গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এত সৌভাগ্য আমরা আমাদের মাঝে পেয়েছি। সংগঠনের পক্ষ থেকে আমরা ভাইজান হুজুরের নির্দেশনায় আমাদের সেই দাদা হুজুরের রত্ন দাদা হুজুরকে নিয়ে নিজের গবেষণা করে পিএইচডি করেছেন মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে রিসার্চ গবেষণা করার জন্য জনাব ডক্টর আবুল কালাম লস্কর সাহেবকে আমরা দাদা হুজুর রত্ন সম্মানিত করব। এখন আমরা ভাইকে সংবর্ধনা দেব। একটি শাল, একটি মানপত্র, একটি মোমেন্টো যেটা দাদা হুজুর রত্ন এবং তার সাথে 50,000 টাকার চেক। আপনারা সকলে খুশি তো নাকি গো? ভাইজান হুজুর কেবলা সংগঠনের পক্ষ থেকে এই সংবর্ধনা আমার ভাই জনাব মাওলানা আবুল কালাম লস্কর সাহেবকে তুলে দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর। মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা, মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা, নারে তাকবীর। ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত, ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। বড় ভাইজান হুজুর কেবলা, বড় ভাইজান হুজুর কেবলা। আমরা তুলে দেব দাদা হুজুর রত্ন মোমেন্টো। এখন ভাইজান হুজুর কেবলা 50,000 টাকার চেক তুলে দেব। এরই মাঝে আমরা আমাদের সংগঠনের কর্ণধার ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের প্রতিষ্ঠাতা, সারা বাংলার যুবকদের নয়নের মণি, আমাদের প্রাণপ্রিয় বড় ভাইজান হুজুর কেবলাকে বরণ করে নেব। মুফতি নুরুল্লাহ আমিনী সাহেব ভাইজান হুজুরকে বরণ করে নেবে। একটু তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত, আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা, আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা, ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর। এবার আমরা আমাদের ভাই ডক্টর আবুল কালাম লস্কর সাহেবের মুখ থেকে, তিনি যে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির উপরে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, গবেষণা করেছেন, তার মুখনিঃসৃত কিছু বক্তব্য আমরা শ্রবণ করিব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালামের পরে আজকের দিনের সম্মানিত ওলামায়ে দ্বীন, বিশেষ করে যারা হাব্বানে আজকে আমরা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এই ফুরফুরা দরবার শরীফের উপস্থিত হয়েছি, যিনি আহলে সুন্নাত ওয়াল জামাত দলের প্রতিষ্ঠাতা জনাব আলহাজ মাওলানা
আব্বাস সিদ্দিকী সাহেব তৎসহ তার পরিবারের বহু ব্যক্তিবর্গগণ এখানে উপস্থিত আছেন এবং অন্যান্য উলামায়ে দ্বীন এবং আগত সমস্ত মেহমানকে আমার আন্তরিক মোবারকবাদ ও ভালোবাসা জ্ঞাপন করছি। আমি আপনাদের সম্মুখে কালকের বড় ভাইজান গত রাত্রিতে একটু বিষয় আমাকে বলার জন্য অনুরোধ করেছে, সেই বিষয়ের উপরে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির একটা সংক্ষিপ্ত বিষয়ের উপর আমি আপনাদেরকে বক্তৃতা দিচ্ছি। সেটি হলো দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি শিক্ষা বিস্তারে কি কি কাজ করেছেন, সেই বিষয়ের উপর দু চারটে কথা আমি আপনাদের কাছে রাখার চেষ্টা করছি। আমরা কম বেশি অবগত আছি মহিউস সুন্নাহ আমিরুশ শরিয়া মুজাদ্দিদে জামান মুলিল আমর শাহ সুফি হযরতে মাওলানা আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি 1846 সালে জন্মগ্রহণ করেন আর 1939 সালে ইন্তেকাল করেন। তার এই 93 বছরের জীবন ছিল একটি চলমান জীবন্ত আদর্শময় জীবন, এবং যে জীবনটা ছিল বিপ্লবী জীবন, সৈনিকী জীবন, বীর মুজাহিদের মতন জীবন, যিনি শিক্ষা বিস্তারে এই পূর্ব ভারতের একজন অন্যতম পথিকৃৎ হিসেবে তাকে গণ্য করা হয়। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, দ্য ফার্স্ট ওয়ার্ড অফ দ্য হলি কোরআন ইকরা, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। এই ইকরা শব্দের অর্থ হলো পাঠ করো বা পড়ো। এছাড়া পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলছেন, যারা জ্ঞান অর্জন করেছে বা যারা শিক্ষা লাভ করেছে আর যারা শিক্ষা লাভ করেনি, দে আর নট ইকুয়াল, তারা কখনো সমান হতে পারে না। এই কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করে ফুরফুরার পীর হযরতে মাওলানা আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি তার টোটাল জীবনব্যাপীতে শুধু শিক্ষা এই পূর্ব ভারত তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিভাবে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া যায় সে উদ্দেশ্যে তিনি আজীবন সংগ্রাম করে গিয়েছেন। আমি তার কয়েকটি নমুনা আমি আপনাদেরকে বলছি। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি 1911 সালে আঞ্জুমানে ওয়াইজিন প্রতিষ্ঠা করেছিলেন। যে আঞ্জুমানে ওয়াইজিনের তৎকালীন বহু উলামায়ে দ্বীন টোটাল ভারতবর্ষ এবং পূর্ব ভারত, বাংলা, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ এই সমস্ত জায়গার আলেমদেরকে নিয়ে তিনি ঐক্যবদ্ধকরণে তিনি যে সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন, যার মূল লক্ষ্য ছিল ভারতবর্ষ বা ভারতবর্ষের আপামর জনসাধারণকে শিক্ষা, ইসলামী শিক্ষা জ্ঞান দান করা। শুধু তাই নয়, তিনি তৎকালীন 800 মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, 1100 মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন। এই সমস্ত মাদ্রাসায় আজকের যদি আমরা লক্ষ্য করি, টোটাল পূর্ব ভারতের বুকে যত বড় বড় দ্বীনী প্রতিষ্ঠান আছে সবগুলোর প্রতিষ্ঠাতা দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি অথবা তার খলিফাগণ। আজ আমরা হয়তো অনেকেই অস্বীকার করি। আজকের আপনি বাংলাদেশের সারসিনা দরবার শরীফ দেখেন, সেই সারসিনা দরবার শরীফ 1913 সালে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করেছেন। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তৎকালীন নিউ স্কিম এবং ওল্ড স্কিম প্রতিষ্ঠানগুলো তিনি প্রতিষ্ঠা করেছিলেন। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি 1902 সালে ফুরফুরা ফাতিহা সিনিয়র মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে কোরআন, হাদিস, তাফসীর, হিকমত, বালাগাত, মানতিক এই সমস্ত বিষয়ে যাতে মানুষ শিক্ষা লাভ করতে পারে সে বিষয়ে, এবং আধুনিক শিক্ষা যাতে মানুষ লাভ করতে পারে সেই জন্য তিনি 1926 সালে ফুরফুরা হাই মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তৎকালীন শুধু ইসলামিক শিক্ষা নয়, তিনি আধুনিক শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন, এবং নারী শিক্ষা যাতে লাভ করতে পারে এই জন্য 1927 সালে তিনি চকতাসপুরে গার্লস হাই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। ভারতবর্ষের বুকে বড় বড় পণ্ডিত, বড় বড় স্কলার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে তারা প্রত্যেকেই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির নাম শুনলে তারা ইজ্জত এবং সম্মান দেখায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের ডক্টর আব্দুর রশিদ সাহেব দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে তিনি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে মুজাদ্দিদ বলে বর্ণনা করেছেন। আমরা প্রত্যেকেই জানি, সুনানে আবি দাউদের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ
الله يبعث لهذه الأمة على رؤوس كل 100 سنة من يجدد لها دينها। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 100 বছর বাদে বাদে একজন অথবা অনেকজন পৃথিবীর বুকে মুজাদ্দিদ হিসেবে আসবে। আমি আমার এই টোটাল 6 বছরের জীবনে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির উপরে গবেষণা করতে গিয়ে দেখেছি, ব্যক্তিগত মত বলছি, অনেক মানুষের দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে বড় আলেম হিসেবে মান্যতা দেয়, আবার কিন্তু তারা মুজাদ্দিদ বলতে একটু কিঞ্চিত তারা একটু কেমন যেন করে। এই বিষয়ে আমি আমার থিসিসের ভিতরে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যে মুজাদ্দিদ ছিলেন, টোটাল ভারতবর্ষের বাইরের মানুষের 27 জনের উক্তি বর্ণনা করেছি যে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যে তিনি যে মুজাদ্দিদ ছিলেন 1400 শতাব্দীর, এ বিষয়ে আমি বর্ণনা করেছি। যেমন সেখানে বর্ণনা করেছি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, বাংলাদেশের অন্যতম আলেমে দ্বীন, তিনিও দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে মুজাদ্দিদ হিসেবে বর্ণনা করেছেন। শুধু তাই নয়, ডক্টর হাসান আব্দুল কাইয়ুম, তিনি বাংলাদেশের মাগুরা বিশ্ববিদ্যালয়ের একজন বিখ্যাত প্রফেসর, তিনিও দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে মুজাদ্দিদ হিসেবে বর্ণনা করেছেন। শুধু তাই নয়, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে বাংলার বুকে অন্যতম উলামায়ে দ্বীন নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব দামাত বারাকাতুহুম, তিনিও দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে মুজাদ্দিদ হিসেবে বর্ণনা করেছেন। ডক্টর গিরীন্দ্রনাথ দাস বলে একজন ব্যক্তি, যিনি ক্যালকাটা ইউনিভার্সিটিতে বাংলা সাহিত্যে পীর কথা 1970 সালে, এটা কলকাতা থেকে পাবলিশ হয়েছিল বইতে, এই বইতে ডক্টর গিরীন্দ্রনাথ দাস দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে মুজাদ্দিদ বলেছেন। এবং শুধু তাই নয়, তিনি বর্ণনা করেছেন টোটাল পৃথিবীতে, মনে হয় তিনি এমন বর্ণনা করেছেন যে টোটাল পৃথিবীতে ফুরফুরার পীর দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মাজার এমন একটা মাজার যেখানে বিন্দুমাত্র কোনো শিরক হয় না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির শিক্ষার জীবন আমি আপনাদের কাছে সংক্ষেপে বর্ণনা করছি, সময় বেশি নেই, আমি সংক্ষেপে বলছি। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তার জীবদ্দশায় আল্লামা রুহুল আমিন হুজুরের কিতাব খুলে দেখবেন, তার 564টি খলিফা ছিল। শুধু তাই নয়, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবদ্দশায় টোটাল পূর্ব ভারতের 5 লক্ষ মুরিদান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর ওলি ছিলেন যিনি তৎকালীন ভণ্ড পীরদের বিরুদ্ধে সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে ভণ্ড পীরদের বিরুদ্ধে তিনি বিপ্লব যে করেছিলেন, তার বদৌলতে বাংলার বুকে আজও পর্যন্ত আত্মশুদ্ধি বা তাসাউফ শিক্ষা আজও পর্যন্ত প্রতিষ্ঠিত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি সাধারণত শিক্ষা লাভ করেছেন, তাসাউফ শিক্ষা লাভ করেছেন। আমি আপনাদের কাছে সংক্ষেপে বলছি। সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির নিকটে, সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি শিক্ষা লাভ করেছেন তিনি সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহির নিকটে। সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহি শিক্ষা লাভ করেছেন সৈয়দ আহমদ শহীদ রায়বেরেলভী রহমাতুল্লাহ আলাইহির কাছে। সৈয়দ আহমদ শহীদ রায়বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি শিক্ষা লাভ করেছেন হযরত মাওলানা আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। হযরত মাওলানা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি শিক্ষা লাভ করেছেন, তাসাউফ শিক্ষা লাভ করেছেন ভারতবর্ষের অন্যতম মুহাদ্দিস হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি শিক্ষা লাভ করেছেন ভারতবর্ষের অন্যতম মুহাদ্দিস এবং মুফাসসির হযরত শাহ মাওলানা আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। হাজিহিল সিলসিলা কদ ইন্তিকাত ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন করে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তাসাউফ শিক্ষার ধারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা কম বেশি জানি, আমি সংক্ষেপে বলছি। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি তৎকালীন 40টি হাদিসের কিতাবের উপরে যে সনদ লাভ করেছিলেন, যা আজ পর্যন্ত ফুরফুরার মেজো হুজুর পীরগণ রহমাতুল্লাহ আলাইহির লাইব্রেরিতে সংরক্ষিত আছে। সৈয়দ আমিন শহীদ সৈয়দ আমিন রেদওয়ান রহমাতুল্লাহ আলাইহির নিকটে এই সৈয়দ আমিন রেদওয়ান রহমাতুল্লাহ আলাইহির শিক্ষা দ্বারা আল্লামা ইবনে হাজার আসকালিন রহমাতুল্লাহ আলাইহি পৌঁছেছে। সুতরাং দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির শিক্ষা ধারা আল্লামা হাজার ইবনে আসকালিন রহমাতুল্লাহ আলাইহি হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষেপে একটি কথা বলছি। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি তার জীবদ্দশার জমিয়ত উলামায়ে বাংলা একটি বক্তৃতায় তিনি বর্ণনা করেছেন। পুস্তক দুটির নাম আমি বর্ণনা করছি। প্রথম পুস্তকের নাম হলো শিক্ষা বিস্তারে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এটি লিখেছেন ডক্টর হায়দার আলী। দ্বিতীয় পুস্তকের নাম হলো
বঙ্গীয় রাজনীতিতে উলামাদের ভূমিকা লিখেছেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। ডক্টর আব্দুল্লাহ সাহেব তিনি বর্ণনা করেছেন সেখানে যে শরীয়ত, তরিকত, হাকিকাত এবং মারেফাতে পূর্ণ আমল করে দেশ ও জাতির খেদমতে প্রতিটি আলেমের রাজনীতি এবং সমাজনীতিতে অংশগ্রহণ করা আবশ্যক। আমি আরো একবার বলছি, শরীয়ত, তরিকত, হাকিকাত এবং মারেফাত এর উপরে পূর্ণ আমল করে দেশ ও জাতির খেদমতে প্রতিটি আলেমের রাজনীতি এবং সমাজনীতিতে অংশগ্রহণ করা আবশ্যক। সেই হিসেবে আমাদের বর্তমান ফুরফুরা দরবার শরীফ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা, যার আজকে 10ম প্রতিষ্ঠা দিবস, এবং তৎসহ সুলতানুল ওয়াইজিন আশিক রাসূল আল্লামা শাহ সুফি হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির এই ওফাত দিবসে আজকের যারা হাতবানে এই ময়দানে এসে উপস্থিত হয়েছি, জনাব হযরত মাওলানা আলহাজ আব্বাস সিদ্দিকী সাহেব এবং তার ছোট ভাই জনাব হযরত মাওলানা নওশাদ সিদ্দিকী সাহেব, তারা যে আজকের এই রাজনীতির ময়দানে অবতীর্ণ হয়ে মুসলমানদের দাবি, ভারতবর্ষের বুকে তথা এই পশ্চিমবঙ্গের বুকে মুসলমানদের হকের কথা যারা বর্ণনা করছেন, আমার তরফ থেকে এবং প্রত্যেকটি সাধারণ মানুষের তরফ থেকে তাদেরকে সাধুবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার কারণ বাংলার মুসলমানদের কথা যদি আজকের বিধানসভায়, লোকসভায় যদি না পৌঁছায়, এটা বড্ড দুর্ভাগ্যের বিষয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা সমাপ্ত করছি। অনেক কিছু বলার ছিল, যাই হোক, এতগুলো মানুষ প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি প্রত্যেকেই দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির দামান ধরে এই হক সিলসিলার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নসিব করুক, আমিন। এবং আজকের যার আহ্বানে সাড়া দিয়ে আজকের এত মানুষ উপস্থিত হয়েছে, তার এই দিনে খেদমতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, প্রত্যেকে বলি আমিন। আরেকবার জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে আজকে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের 10ম বার্ষিক অধিবেশনে একেবারে শেষ লগ্নে এসে পৌঁছেছি। আমরা জানার অপেক্ষায় দীর্ঘ অপেক্ষিত হয়ে আছি। চাতক পাখির ন্যায় আপনারা তাকিয়েছিলেন, আমরা সকলেই তাকিয়েছিলাম কখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের নয়নের মণি সংগঠনের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। এখন আপনাদের সামনে সংগঠনের প্রতিষ্ঠাতা, এই সংগঠন প্রতিষ্ঠা করিতে গিয়ে রক্ত পর্যন্ত ভাইজান হুজুরুল্লাহ ঝরেছে, চোখের পানি তো প্রতিদিন ঝরছে। আপনাদের মুখের দিকে তাকিয়ে এই সংগঠন তিনি প্রতিষ্ঠা করেছেন, গাছ লাগিয়েছেন, এর যত্ন আমাদের সকলকে নিতে হবে। এখন ভাইজান হুজুরুল্লাহ মুখ থেকে আমরা বক্তব্য শুনিব। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের 10তম বাৎসরিক অধিবেশনে আপনারা যারা এসেছেন, আপনাদের সকলকে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আমি ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত এই সংগঠনটা শুরু করেছিলাম এই 21শে আশ্বিন আলা হযরত আশিক রাসূল সুলতানুল ওয়াইজিন ফানাফিল্লাহ ফানাফিশ শাইখ ফানাফির রাসূল সৈয়দনা জুলফিকার সিদ্দিকী আল কুরাইশি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ওফাতের দিনে স্মৃতি হিসাবে এই সংগঠনটাকে আমি শুরু করেছিলাম। যে সংগঠন 9 বছর পার হয়ে 10 বছরে পদার্পণ করল। আপনাদের কাছে সর্বপ্রথম দোয়া চাই, বিশেষ করে উলামা হযরতরা রয়েছেন এবং আমি অত্যন্ত খুশি ও আনন্দিত আমাদের সকলের মুজাদ্দিদ মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম শেখুল বাঙ্গাল সৈয়দনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রাহমাহুল্লাহ হুজুরের জীবন নিয়ে আজকে আমাদের ভাই ডাক্তার আবুল কালাম সাহেব তিনি রিসার্চ করেছেন, পিএইচডি করেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও খুশির বিষয়। আল্লাহ পাক আমাদের নতুন প্রজন্মের মধ্যে থেকেও এভাবে অনেককে
দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে রিসার্চ করার, পিএইচডি করার আল্লাহ তৌফিক দান করেন, বলুন আমিন। অতএব আমরা দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির স্মৃতিতে দাদা হুজুর রত্ন একটা তোহফা নজরানা আমরা দিয়ে থাকি। আজকে আমাদের ভাইকে আমরা পেয়েছি এবং বিশেষ করে এখানে অনেক উলামা হযরতরা রয়েছেন যিনারা দীর্ঘদিন ধরে রাতের সময়ে জানকে বাজি লাগিয়ে আজকে যে মহল দেশ ও বাংলায়, সেই অবস্থাতেও তেনারা বিভিন্ন জায়গায় ছুটে ছুটে যায়, গিয়ে মুজাদ্দিদ জামানের বাগানের মানুষগুলোকে মুজাদ্দিদ জামানের বাগানে সুরক্ষিত রাখার জন্য তারা ওয়াজের মাহফিলের দ্বারা চেষ্টা করে চলেছে। এটাকে অনেকে ব্যবসা হবে দেখছে, অনেকে ইনকামের রাস্তা দেখছে, কিন্তু আমার মনে হয় না যে কোনো মানুষ রাতের সময় জীবনে ঝুঁকি নিয়ে এভাবে ছুটে ছুটে প্রতিটা রাত সন্তান পরিবারদের ছেড়ে দিয়ে অক্লান্ত পরিশ্রম করে দূর দূরে মানুষ ঘুরে বেড়াবে একটা বিজনেসের জন্য। বিজনেস যদি করতে হয় আরো হাজারো রাস্তা আছে। তবে হ্যাঁ, উলামা হযরতদেরকে মানুষ সম্মানিক কিছু তোহফা নজরানা দেয়, যেটা আগের মানুষের ইনসাফ ছিল, এখনকার মানুষের সেই ইনসাফ নাই। বিরিয়ানিতে খরচ করে, প্যান্ডেলে খরচ করে, লাইটিংয়ে খরচ করে, যে উলামা পরিবার সন্তান ছেড়ে দিয়ে গাড়ি ভাড়া করে বা গাড়ি নিয়ে রাত থেকে দূর দূরান্ত থেকে ছুটে আসছে আমাদেরকে দিন জানাবার জন্য। যেমন আজকে আমাদের ইমামদের উপরে ইনসাফ নাই, যে ইমাম আমাদের মসজিদের যিনি হলেন ওই গ্রামের সব থেকে সম্মানীয় ব্যক্তি, কিন্তু দুঃখের সাথে বলতে হয় সব থেকে অবহেলিত পিছিয়ে পড়া গরিব আজকে ইমাম। কেন? এটা আমাদেরই দোষ। আমি সংগঠনে আলোচনা করবো, একটু এই দিকটা আলোচনা করে। তো সেই জায়গায় আমরা যদি ইমামদের কথা ভাবতাম, ঠিক তেমনই আমরা উলামাদের উপরে ইনসাফ করতে পারি না বলি আজ নাচারে উলামারা হয়তো মুখ ফুটে বলে দেয়, বাবা আমি যাব, আমাকে কিছু পারিশ্রম দিতে হবে, এটা XYZ। এটাকে নিয়ে আজকে যেভাবে সমালোচনা হচ্ছে, সমালোচনার কারণ একটাই, যাতে করে সাধারণ মানুষ মনে করে যে সত্যি তো উলামারা ব্যবসার লাইন ধরে চলছে, ওদেরকে বাদ দাও। আর বাদ দিলেই ইসলামের দুশমনরা তখন আপনাদের মধ্যে ঢোকার সাহস পাবে। এটা একটা পরিকল্পনা চলছে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির ওসিয়াত নামাতে এক জায়গায় যেমন খায়রাত চেয়ে নেওয়ার কথা নিষেধ আছে, আর এক জায়গায় তিনি তেমন সবরে সানি সালে সওয়াব করে সে যা ধার্য করবে ওটা জায়েজ বলা আছে। তাহলে একই ওসিয়তনামায় দুটো কথা হচ্ছে কেন? তাহলে খায়রাতের মানে জানতে হবে। খায়রাতের মানে হলো সাধারণ ভিক্ষা। উলামারা ভিক্ষা চাক, যেমন আজ আমাদের অনেক ধর্মের মানুষেরা দেখি দোকানে দোকানে যায়, কেউ 5 টাকা কেউ 2 টাকা দেয়। এই ভিক্ষা যদি উলামারা না চায়, এটাকে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি নিষেধ করেছেন। তো যাক, আমি বলতে গিয়ে অন্যদিকে চলে যাচ্ছি। তো এখানে যতজন উলামা হযরত আছেন, ইমাম সাহেব আছেন,